আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন ভূতের গল্প। আমি সঙ্গে আছি হাসি। চলুন শুরু করা যাক। রাতের গভীরতা বাড়তে থাকলে সোহিনী অনুভব করে যে বাড়ির মধ্যে একটি অদ্ভুত পরিবেশ বিরাজ করেছে। সেই রাতে সে একটি সিদ্ধান্ত নেয়, আয়নাটি নিয়ে আরও গভীরভাবে জানার চেষ্টা করবে। তার মনে একটি কৌতূহল উকি দেয়, যেন কিছু অজানা সত্য তাকে ডাকছে। তার মনের মধ্যে সে অন্ধকার ছায়ার উপস্থিতি, যা সে দিনের পর দিন অনুভব করছে, তাকে আরও বেশি আকৃষ্ট করছে। সোহিনী পুরনো বাড়ির প্রতিটি কোণ ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। বাড়িটি এতদিন পরে তার কাছে একরকম অপরিচিত মনে হয়। সে জানালার পর্দাগুলি সরিয়ে দেয়। সূর্যের আলো যেন বাইরে থেকে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু রাতের ডার্কনেস সবকিছু আরো ভয়াবহ মনে হতে থাকে। সন্ধ্যার পরে সোহিনী আবার সেই পুরনো আয়নার কাছে ফিরে যায়। আয়নাটি অনেকটাই ধুলোময় ছিল এবং তার পেছনে একটি অন্ধকার ছায়ার মতো ছিল। সে আস্তে আস্তে আয়নাটির উপর থেকে ধুলো পরিষ্কার করতে থাকে। কিন্তু যতক্ষণ না সে আয়নাটি পরিষ্কার করে, ততক্ষণ সে যেন অনুভব করে আয়নাটির পৃষ্ঠে একটি অদ্ভুত শক্তি আছে। যখন সে পরিষ্কার করে, আয়নার মধ্যে তার প্রতিবিম্ব ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। কিন্তু সেই প্রতিবিম্বটি একদম স্বাভাবিক নয়। সোহিনী দেখে তার নিজের মুখের বিকৃতি হতে শুরু করেছে, যেন তার মুখের উপর ছায়ার মতো কোনো অশুভ স্পর্শ পড়েছে। সেই মুহূর্তে তার হৃদয়টা টনকন করে ওঠে। সে পেছনে ফিরে তাকায়, কিন্তু আবারও কোনো কিছু নেই। এটা কি হচ্ছে? সোহিনী নিজের মনে জিজ্ঞাসা করে, কিন্তু মনে মনে জানে সে কিছু অস্বাভাবিক অনুভব করছে। যখন সে আবার আয়নার দিকে ফিরে তাকায়, তখন তার সামনে একটি অন্ধকার ছায়া গঠিত হতে শুরু করে। সোহিনীর শিরদাঁড়ায় শীতলতা ছড়িয়ে পড়ে। সে পালিয়ে যেতে চায়, কিন্তু শরীর যেন স্থির হয়ে যায়। কৌতূহল তাকে আরেকবার টানে। সে চিৎকার করে উঠতে পারে না, যেন আয়নার মধ্যে কিছু তার উপর আধিপত্য করছে। ছায়াটি ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। এটি যেন তার চারপাশে ঘুরছে এবং সোহিনী অনুভব করে এটি তার দিকে আসছে। সে বুঝতে পারে এটাই সেই ছায়া যা তার মধ্যে অস্থিরতার সৃষ্টি করছে। সোহিনী সেই অন্ধকার ছায়ার দিকে তাকিয়ে দেখতে পায় যে এটি আসলে তার নিজস্ব আতঙ্কের প্রতীক। এই মুহূর্তে সে পুরোপুরি বিচ্ছিন্ন বোধ করে। একটি শূন্যতায় সে উপলব্ধি করে সে যে গোপন ভয় এবং দুশ্চিন্তাগুলির মুখোমুখি হয়েছে, সেগুলো এখন তার সামনে। এটা কি আমি? সে মনে মনে বলে। এই প্রশ্ন তাকে আরও ভীত করে। সে বুঝতে পারে তার নিজের ভয় তাকে জড়িয়ে ধরেছে। সে ছায়ার মধ্যে সে নিজেকে দেখতে পায়, কিভাবে সে প্রতিদিনের জীবনে লড়াই করছে, কিভাবে সম্পর্কের কারণে তার জীবন ভেঙে গেছে। হঠাৎ করে আয়নার পৃষ্ঠে একটি চিত্র স্পষ্ট হয়। একটি পুরনো মহিলা, যার মুখ বইটি যেন কিছু বলছে। সোহিনীর মনে হয় মহিলা তাকে কিছু জানাতে চাইছে। আমার নাম বল, সে মনে মনে চিৎকার করে। আয়নাটির মধ্যে মহিলা যেন কথা বলছে, কিন্তু তার গলার আওয়াজ শুনতে পাচ্ছে না। সোহিনী বুঝতে পারে সে হয়তো পুরনো বাড়ির ইতিহাস জানার জন্য তার দিকে তাকিয়ে আছে। অন্ধকার ছায়াটি ক্রমশ কমতে থাকে এবং সোহিনী সাহস পায়। সোহিনী সেই মহিলা সম্পর্কে জানার জন্য স্থানীয় ইতিহাসবিদদের কাছে ফিরে যেতে চায়, কিন্তু সেই রাতে সে ফিরে যাবে না। সে সিদ্ধান্ত নেয় তাকে সব কিছু খুঁজে বের করতে হবে। কী কারণে সেই মহিলা এই আয়নাটির মধ্যে বন্দী হয়েছে। ঘরের মধ্যে তিনি হঠাৎই অনুভব করেন আয়নাটি যেন তাকে ডাকছে। সে তাকে টানছে, যেন সে তাকে কিছু বলছে,
কিন্তু সোহিনী জানে তাকে সাবধান থাকতে হবে। সে পিছন ফিরে তাকায়। সেই অন্ধকার ছায়া আবার ফিরে আসছে। সে অন্ধকারের মধ্যে কিছু বুঝতে পারে। যদিও এটি ভয়ের প্রতীক, কিন্তু এটি তার অস্থিরতার প্রতিফলন। সোহিনী বাড়ির মধ্যে কয়েকটি বই দেখতে পায়। সেগুলোর মধ্যে একটি বইয়ের নাম বাড়ির গোপনীয়তা। বইটি পড়তে শুরু করে। সে জানতে পারে বাড়ির ইতিহাস এবং সেই শিল্পী সম্পর্কে, যিনি খুব জনপ্রিয় ছিলেন কিন্তু একদিন নিখোঁজ হয়ে যান। লোকেরা বলে তিনি সে আয়নার মধ্যেই বন্দী। যখন সে বইটি পড়তে থাকে তখন তার মনে পড়ে যায় একটি অদ্ভুত গন্ধ, একটি পুরনো গন্ধ। সে যেন অনুভব করে এই গন্ধ তার চারপাশে ঘুরছে। আবার আয়নার দিকে ফিরে যায়। সেখানে সেই পুরনো মহিলাটি আবার দেখা যায়। সোহিনী সেই মহিলার দৃষ্টি থেকে চোখ সরিয়ে নিতে পারে না। সেই মহিলা যেন তাকে বলছে, আমার মুক্তি চাই। সোহিনী তখন বুঝতে পারে তার নিজের অস্তিত্বের জন্য তাকে লড়াই করতে হবে। তবে সেই রাতে সোহিনী ঘুমাতে গেল। রাতে ঘুমের মধ্যে তার স্বপ্নে সেই শিল্পীকে দেখে। তিনি তার কাজের জন্য দুঃখিত এবং তাকে মুক্তি দেওয়ার জন্য বলছেন। সোহিনীর মনে হয় সে যদি সেই শিল্পীর গল্প জানতে পারে তবে হয়তো সে মুক্তি পাবে। সকাল হলে সে আবার আয়নার দিকে চলে যায়। সে বুঝতে পারে এটি শুধুমাত্র একটি প্রতীক, কিন্তু এটি তার ভিতরের অন্ধকারকে প্রকাশ করে। সে জানে যদি সে সত্যি জানতে পারে তবে হয়তো সে মুক্তি পাবে।